আরজিকর কাণ্ডে বড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আরজিকর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হলেন রাজ্যের 3 আইপিএস অফিসার। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজে খুন ও ধর্ষণ কাণ্ডে সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হলো। আরজিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। অভয়ার মাকে টাকা অফার করারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে চাপ তৈরি করার অভিযোগও তুলেছিলেন নির্যাতিতার মা। তাদের মেয়েকে দীর্ঘক্ষণ দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ছিল তাদের। এবার নির্যাতিতার পরিবারকে ভুল পথে চালিত করা ও অভয়ার মাকে টাকা অফার করা ও এক ডিসির সেই সময় ভাবভঙ্গি নিয়ে তদন্ত শুরু করছে রাজ্য সরকার। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। সেই সময় এই অফিসারদের কোনো মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। উনি স্পোক্সপারসন অফ দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অফ দি সেক্রেটারিয়েট পিডি পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি, আমরা সবাই তো ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান, মর্যাদা, গরিমা সব নষ্ট হয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, সিবিআই খুন ও ধর্ষণের যে তদন্ত করছে সেই মামলায় রাজ্য সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব, এবং যেটা আমাদের যেহেতু ইউনিয়ন ক্যাডার, ওনার যে কন্ট্রোলিং অথরিটি, সেখানে জানানোটা আমরা জানাবো। এটা তার প্রসিডিওর বলা আছে ক্যাডার রুলে। কিন্তু ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organized press conference without the permission from the appropriate authority. সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর দীর্ঘ লড়াই শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বাকি যারা অভিযুক্ত রয়েছে সকলের শাস্তির দাবি তুলেছেন অভয়ার মা রত্না দেবনাথ ও বাবা শেখর দেবনাথ। আরো অনেক অপরাধী রয়েছে। প্রধান মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি ধরে একদম জেলে পড়া যায়, সব অপরাধীরা নাম বেরিয়ে আসবে। এবং আমার সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল তাদের এখনো ঠিকভাবে তদন্ত হয়নি। আমার মেয়ের যিনি ভিপি সুমিত রায় তফাদার, যিনি এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, শুধু প্রিন্সিপাল জেলে আছে। এই ঘটনার সমস্ত ওই মমতা ব্যানার্জির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সমানভাবে দায়ী রয়েছে এবং
স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের নারায়ণ স্বরূপ নিগম, মানে নারায়ণ স্বরূপ নিগমও এই আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত। 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করবেন। ভোটের দেওয়া প্রতিশ্রুতি মেনে অবশেষে ফের খোলা হলো অভয়ার ফাইল। সাসপেন্ড হলেন 3 হেভিওয়েট আইপিএস। এবার বিভাগীয় তদন্তের হাত ধরে আর্জি করে সেই অভিশপ্ত রাতের কোন কোন গোপন তথ্যের পর্দাফাঁস হয় সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।